হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা আমরা সকলেই জানি, অর্ধ জাহানের খলিফা ছিলেন তিনি রাত্রিবেলা কাঁদতেন, নিজের পিঠে করে আটার বস্তা, গমের বস্তা কাঁধে করে নিয়ে অসহায় মানুষদের কাছে পৌঁছে দিতেন। তিনি বলতেন, আমার রাজত্বের যে পরিসীমা, এই পরিসীমার মধ্যে যদি একটা কুকুরও ক্ষুধার্ত অবস্থায়, পানি না পাওয়া অবস্থায়, খাদ্যবিহীন অবস্থায় যদি মারা যায়, কষ্ট পায়, কিয়ামতের দিন আমি ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন। আজকে কুকুর তো কুকুর, আজকে কত হাজার মানুষ না খেয়ে মারা যায়, সেই বিষয়ে আপনার কোনো ভ্রুক্ষেপ নাই। ওমরের ইতিহাস শুধু পড়লে হবে না, ওমরের মতো জীবন গড়তে হবে। ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি জান্নাতের ফয়সালা, জান্নাতের টিকিট দুনিয়া থেকে ধরাই দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের জন্য ঘোষণা দিয়েছেন, যারা রাজা হবে, বাদশা হবে, যারা মানুষের শাসক হবে। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের ওই কঠিন দিনে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে, যেই দিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। যখন চৈত্র মাস, গরমের সময় প্রচুর হিট, তাপ সূর্যের থেকে আসে, আমরা সাধারণ অবস্থায় এই যে মসজিদের ছাদের উপরেও কিন্তু আমরা ঠিক মতো থাকতে পারি না। ফ্যান সেট করা হয়, উপরে তাবু টাঙানো হয়, এরপরেও আমরা থাকতে পারি না। ঘেমে ঘেমে আমাদের শরীর থেকে কি পানি বের হয় না? তো যেই দিন এই সূর্যটার মুখ 12টা হবে, একেবারে মাথার খুবই সন্নিকটে সূর্যটা থাকবে, তাপ দিতে থাকবে সরাসরি, এখানে কোনো ছায়া থাকবে না, তাবু থাকবে না। ওই দিন কি অবস্থা হবে? সেই দিন শুধুমাত্র ছায়া থাকবে, আরশের ছায়া। আল্লাহ বলছেন, ওই দিন ওই আরশের নিচে সর্বপ্রথম আমি যেই ব্যক্তিকে স্থান দেব, সেই ব্যক্তিকে তো অবশ্যই জান্নাত দেবই। সেই ব্যক্তিটাকে ইমামুন আদিল, যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, সমাজের নেতা হয়েছে, এরপরে সে তার জায়গা থেকে আদল প্রতিষ্ঠা করেছে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে, অন্যায়ের বিরোধিতা করেছে। ওই মানুষটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুঁজে খুঁজে সর্বপ্রথম ওই বাদশাদেরকে কি করব? আমার আরশের নিচে ছায়া দান করব। আল্লাহ কি বলেছেন, সমাজের ভিতরে সবচাইতে বড় যে আলেম হবে, হাফেজ হবে, তাকে আমি ওই জায়গায় ছায়া দেব, এই কথা বলছেন। এমনকি আল্লাহ নবী নিজের কথাও বলেন নাই, কোন নবীদের কথা বলেন না, কোন সাহাবীদের কথাও বলেননি। বলেছে নাকি যে আমার সাহাবীগুলা সেই দিন আরশের নিচে ছায়া পাবে? কথা বলছে কেউ? আল্লাহ কি বলছেন? ইমামুন আদিল। আল্লাহর কাছে সর্বপ্রথম পুরস্কার পাবেন ওইটা, কারণ ওই দিন তো সবার যায় যায় অবস্থা থাকবে। কেন এই পুরস্কার? কারণ ওই জায়গাটা যত কঠিন, ওই আদল প্রতিষ্ঠা করা যত কঠিন, ওই কঠিন অবস্থাতেও যদি কেউ আদল প্রতিষ্ঠা করে, কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকেও নিরাপত্তা দান করবেন। আজকে এইগুলা আপনার চোখে বাঁধে না, জুলুম করেন, নির্যাতন করেন, এর বিচারও আল্লাহর কাছে হবে না? তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে বিজয় দিয়েছেন, আমরা খুশি না বেজার? আমরা খুশি। কিন্তু এই বিজয়ের যে উদ্দেশ্য ছিল 41 সাল, 47 সাল, 71 সালে, সেই উদ্দেশ্য যেন পুরা হয়, আমরা এই জন্য কি সবাই জোর দাবি জানাই। কথা ঠিক না বেঠিক? চাই কিনা? সবাই চাই, কারণ ওই উদ্দেশ্য পুরা হলে আমরা শান্তি পাবো। তবে একটা জিনিস, ওই উদ্দেশ্য পূরণ করতে হলে আল্লাহ, রাসূল এবং কোরআনের বিধান ছাড়া ওই উদ্দেশ্য কি পুরা করা সম্ভব? কখনোই সম্ভব না। দুনিয়াতে কখনোই শান্তি আসবে না ইসলাম ব্যতি রেখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করেননি, কবুল আল্লাহ সুন্নাত আদায় করেন।